আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে শিখাবো কিভাবে সহজ নিয়মে হাফ বডি দিয়ে গোল জামা কাটিং করতে হয়। তো এই গোল জামা কাটিংয়ের কিন্তু অনেকের অনেক সমস্যা হয়ে থাকে। মেইন সমস্যা হলো কারো সামনে ঠোঁট ঝুলে পড়ে, কারো আছে এক পাশে ঠোঁট ঝুলে পড়ে। এই সমস্যাগুলোর সমাধান আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই জামাটির লম্বা হবে 40 ইঞ্চি এবং আমি গা থেকে মাপ নিয়েছি। ফিটিং বডি 28 ইঞ্চি, কমরের মাপ নিয়েছি 23 ইঞ্চি, হাতা আছে 10 ইঞ্চি, হাতার মুখ আছে 8.5 ইঞ্চি, ঠিক আছে, এবং হাফ বডি আছে 15 ইঞ্চি। সবার আগে আমরা যা করব, হাফ বডি এবং হাতাটা কাটিং করে নেব। তো হাফ বডি এবং হাতা কাটিং করার জন্য আমরা এখান থেকে কাপড়টা আগে কেটে নেব। যেহেতু হাফ বডি হচ্ছে 15 ইঞ্চি, 15 দুগুণে 30 এবং এক্সট্রা আরও 4 ইঞ্চি বাড়ায় নেব, ঠিক আছে। তো 30 আর 4 34 ইঞ্চি কাপড় আমরা এখান থেকে কাটিং করে বের করে নেব। 34। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের হাফ বডির জন্য আমরা কাটিং করলাম। এই কাপড়টা এভাবে ডাবল ভাঁজ করব। এরপরে কাপড়টা এভাবে আরেকটা ভাঁজ দেব। যেহেতু আমাদের ফিটিং বডি হচ্ছে 28 ইঞ্চি, বডিতে লুজ দিতে হবে 4 ইঞ্চি এবং কমরের লুজ দিতে হবে 3 ইঞ্চি, তাহলে কিন্তু শরীরের সাথে সুন্দরভাবে ফিটিং হবে। তো 28 আর 4 32 ইঞ্চি, 4 আসতে 32, এখানে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো বাড়তি নিতে হবে। তো বন্ধুরা, সবার আগে নিচে আমরা একটা এভাবে সোজা মার্জিন দেব। এরপরে হাফ বডির মাপটা এখানে দিয়ে দেব। হাফ বডি হচ্ছে 15 ইঞ্চি, নিচে এবং উপরে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে। টোটাল আমরা নেব 16 ইঞ্চি। তো 16 ইঞ্চিতে একটা এভাবে দাগ দিতে হবে। 28 ইঞ্চি ফিটিং বডি, 28 ইঞ্চি বডি হলে এখানে আপনার আর্মহোলের দাগটা দিতে হবে 6 ইঞ্চিতে। দেওয়ার পরে এই দাগ দুইটা এভাবে সোজা টেনে দিতে হবে। এরপরে এখানে গলার মাপ দেব। গলা সামনে হবে পান গলা, পেছনে হবে উঠা গলা। তো এখানে আমরা গলা চওড়াটা রাখবো 2.5 ইঞ্চি এবং আমি গা থেকে ফুটের মাপটা নিয়েছিলাম 12 ইঞ্চি। যেহেতু পেছনে উঠা গলা, এখানে 12 ইঞ্চি দিতে হবে। এখানে আমরা কোনো সেলাই প্লাস নেব না, যেহেতু 2.5 ইঞ্চি এভাবে ডিপ হবে না, এখানে আর আপনার সেলাই প্লাস লাগবে না, ঠিক আছে। তো 12 ইঞ্চি এখানেও আর একটা দাগ দিয়ে এই দাগটা সোজা টেনে দেব। এরপর বন্ধুরা, এখানে বডির মাপটা দিয়ে দেব। বডি হচ্ছে 28 ইঞ্চি, 4 ইঞ্চি লুজ, 28 আর 4 32, 4 আসতে 32, সেলাই প্লাস 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো রেখে দেব। এরপর এখানে কমরের মাপটা দিয়ে দেব। কমর আছে 23 ইঞ্চি ফিটিং, 3 ইঞ্চি লুজ, তাহলে হবে 26। 26কে 4 ভাগ করলে 6.5 ইঞ্চি। তো এখানে 6.5 ইঞ্চি দিয়ে দেব, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আপনি যদি টেকিং দেন, তাহলে টেকিংয়ের জন্য 1 ইঞ্চি দিয়ে নেবেন। টেকিং দিলে আর কি আপনার শেপটা আরও সুন্দর হবে। তো আমরা টেকিং দেব, টেকিংয়ের জন্য 1 ইঞ্চি আরও বেশি নেব। নেওয়ার পর বন্ধুরা, এই দাগ পর্যন্ত এই দাগ এভাবে হালকা একটু শেপ দিয়ে এটা মিলাই দিতে হবে। সেলাই প্লাসের দাগটাও দিয়ে দেবো একবারে। এখন বন্ধুরা, এখানে লক্ষ্য করেন, এই যে আমি সোজা দাগটা দিয়েছি, যখন আপনারা আমব্রেলা কাটিং বা গাউন কাটিং করবেন, তখন কিন্তু হাফ বডিটা এভাবে সোজা রাখা যাবে না। এখান থেকে কমপক্ষে 1 ইঞ্চি উপরে উঠে দিতে হবে। তো এই দাগ থেকে ধরে 1 ইঞ্চি উপরে একটু রাউন্ড করে দিতে হবে। এভাবে একটু রাউন্ড করে এটা আসবে, ঠিক আছে। তাহলে কিন্তু কমরের সাথে আপনার এই শেপটা সুন্দরভাবে বসে যাবে। এরপরে আর্মহোলের দাগটা এভাবে সুন্দর করে রাউন্ড করে দেব। এখন আমরা এটা কাটিং করব। এখানে টেকিনের খোটকাটা দিয়ে নিতে হবে। এরপর ভিউয়ার্স লক্ষ্য করেন, এই যে আমি 28 ইঞ্চি ফিটিং বডিটা গা থেকে মাপ নিয়েছি, ঠিক আছে। এখন আমি এই বগলটা কত ইঞ্চি রাখবো। তো যখন আপনারা গা থেকে কোনো বাচ্চার বা কোনো মেয়ের গায়ের মাপ নেবেন, ওই মাপকে 4 দিয়ে ভাগ করবেন। যেহেতু এর ফিটিং বডি হচ্ছে 28, 28কে 4 দিয়ে ভাগ করলে 7 ইঞ্চি। তো বগলটা এভাবে রাখতে হবে 7 ইঞ্চি। ঘাড়ে হাফ ইঞ্চি সেলাই প্লাস বাদ দিয়ে এভাবে আমরা চেক করব। তো লক্ষ্য করেন, এখানে 7 ইঞ্চি আছে। যেহেতু সামনে বড় গলা, পেছনে উঠা গলা, সেক্ষেত্রে আমরা তালপাট দিয়ে কাটিং করব, তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা আরও সুন্দর হবে। তো তালপাট কাটিং করার জন্য এখান থেকে আমরা একটা পাট সরাই রাখবো। পেছন পাটে আর কোনো কাজ নাই, সামনে শুধু এখন আমরা তালপাট কাটিং করব।
তো তালপাটটা কিভাবে কাটিং করবেন আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি দেখাই দিতেছি। এই যে এই কোণা থেকে ধরে আপনার এই জায়গায় হাফ ইঞ্চির মতো কাপড় একটু খালি করে কাটিং করতে হবে, ঠিক আছে। এভাবে কাটিং করবেন। যখন আপনি তালপাট দিয়ে জামা কাটিং করবেন বা কোনো কিছু কাটিং করবেন তখন কিন্তু আপনার ঘাড়ে ডাউন দিতে হবে। যেহেতু আমরা সামনা পাটের তালপাট দিয়েছি তাই আমরা সামনা পাটের ঘাড়ে শুধু হাফ ইঞ্চি ডাউন দেব, এখানে ধরে হাফ ইঞ্চি ডাউন দিতে হবে, ঠিক আছে। এরপর বন্ধুরা আমাদের বডি কাটা কমপ্লিট। এখন হাতা কাটিং করব। এই বগলটা 7 ইঞ্চি নিচি, এটা কিন্তু মনে রাখতে হবে। ওই মাপ দিয়েই কিন্তু হাতাটা কাটিং করতে হবে, তাহলে কিন্তু আর আপনার হাতা ছোটও হবে না বড় হবে না। অনেকের আছে বডি এবং হাতা মিলে না, কখনো দেখা যায় হাতা বড় হয়, কখনো দেখা যায় বডি বড় হয়। এই সমস্যাগুলো হলো আপনারা বগলটা মেপে কাটিং করেন না। তো পরবর্তীতে আমি সেরকম একটা ভিডিও আপলোড করব যাতে আপনারা সব সাইজের বগলের হিসাবগুলো বের করতে পারেন। এখন এই কাপড় দিয়ে আমাদের হাতাটা কাটিং করতে হবে। এখানে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দেব, দেওয়ার পরে হাতার লম্বা কত, হাতার লম্বা আছে 10 ইঞ্চি, মানে এই গিরা থেকে নিবে, ঠিক আছে। হাতার লম্বা 10 ইঞ্চি, এখানে শেপ ডাউন দিতে হবে 2.5 ইঞ্চি, এটা কিন্তু হাতার শেপ ডাউন। এরপরে এই 2.5 ইঞ্চি যে দাগটা দিলাম এই দাগটা এভাবে সোজা টেনে দেব, হাতার মেন লম্বা দাগ দেব, হাতার মুখ মোড়ানি দেওয়ার জন্য এভাবে 1 ইঞ্চি কাপড় রেখে দেব। তো হাতার মুখ কত 8.5 ইঞ্চি, 8.5-এর অর্ধেক 4 ইঞ্চি 2 সুতা। এই যে বন্ধুরা আমরা 7 ইঞ্চি বগলটা কাটিং করছি না, ওই মাপটা এখন কিভাবে দিতে হবে, এই কোনাকুনি বরাবর দিতে হবে। এই কোনাকুনি বরাবর যদি আমরা 7 ইঞ্চি দেই তাহলে আমাদের হাতার বগল এবং জামার বগল একুরেট হবে। এরপরে এখানে একটু শেপ করে দিতে হবে, যেহেতু চিকন মানুষ। এখন এটা আমি কাটিং করব। আশা করি এইটুকু হিসাব বুঝতে পেরেছেন। এরপরে আমরা নিচের ঘেরটা কাটিং করব। এই নিচের ঘের কাটিংয়েরই কিন্তু মেইন সমস্যা সবার হয়ে থাকে। কারো আছে সামনে ঠোঁট ঝুলে পড়ে, আবার কারো আছে এক পাশে ঠোঁট ঝুলে পড়ে। তো কিভাবে কাটিং করলে এই ঠোঁট ঝুলে পড়বে না আজকে এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। তাই অনুরোধ রইল এখন থেকে বাকি অংশটুকু আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো বন্ধুরা আমাদের এই কাপড়টা অবশিষ্ট আছে। এখন আমরা যদি এই কাপড়টা এভাবে ডাবল করি, ডাবল করে নেওয়ার পরে অনেকেই দেখা যায় এভাবে ডাবল করে নেওয়ার পরে এভাবে কোনাকুনিভাবে দিয়ে ঘেরটা কাটিং করে বের করে নেয়। এই সিস্টেমে যখন আপনি কাটিং করবেন তখন কিন্তু আপনার ওয়াল্টার হয়ে যাবে, মানে একটা সাইড ঝুলে পড়বে। কেননা এই যে বন্ধুরা দেখেন এই পাইরে মিলে গিয়েছে এবং আড়াই মিলে গিয়েছে। এই আড়া পাশটা কিন্তু বাড়ে এবং পাইরের এই পাশটা কিন্তু বাড়ে না। যখন এই যে আড়াই দুইটা এক পাশে চলে যাবে তখন কিন্তু আপনার এই সাইডটা ঝুলে পড়বে। আর এই যে খাড়া পাশটা আছে পাইরে যে পাশটা থাকবে এটা কিন্তু আর বাড়বে না। তাই আমাদের এমন সিস্টেমে কাটিং করতে হবে একটা পাশ খাড়া হবে একটা পাশ আড়া হবে, ঠিক আছে। সেজন্য আমাদের যা করতে হবে একটা করে পার্ট কাটিং করতে হবে, মানে একসাথে দুইটা পার্ট কাটিং করা যাবে না। এটুকু মনে রাখবেন, একসাথে দুইটা পার্ট কাটিং করলে আপনার জামাটা অল্টার হয়ে যাবে। তো একসাথে একটা পার্ট কাটিং করার জন্য আমাদের যা করতে হবে এই যে ভিউয়ার্স লক্ষ্য করেন, এক পাশ থেকে আমরা ধরবো, ধরার পরে এখানে একটা কোণা তৈরি করব। এভাবে কোণা করে নিতে হবে কাপড়টা। তো বন্ধুরা এভাবে যখন সুন্দর করে কোণা হয়ে যাবে তখন আমাদের যা করতে হবে আমরা হাফ বডির পার্টটা নিয়ে নেব। হাফ বডির পার্টটা আমরা এমনভাবে দেব যাতে এই জায়গাটায় আমাদের হালকা এভাবে কোণা থাকে, ঠিক আছে। এভাবে একটু কোণা থাকে। এই জিনিসটা কখনোই এইভাবে সোজা করবেন না, এটার মতো সোজা করলে কিন্তু আপনার জামাটা ওয়াল্টার হয়ে যাবে। তখন আপনার সামনের পার্টে দেখবেন ঠোঁট বাইরে হয়ে গেছে, ঠিক আছে। অনেকেই আছে এভাবে সোজা নিয়ে কাটিং করে তখন কিন্তু ঠোঁট বাইরে হয়ে যাবে, ঠিক আছে। তাই মনে রাখবেন এভাবে সোজা দেওয়া যাবে না, এটা এভাবে একটু কেউসিয়া করে দিতে হবে। কেউসিয়া করে দেখবেন কতদূর পর্যন্ত আপনার এই জিনিসটা মিলে। যতদূর পর্যন্ত মিলবে ততদূর পরিমাণে আপনার এখানে কিন্তু একটু ছোট ছোট দাগ দিতে হবে, এভাবে হালকা করে দাগ দিতে হবে। যেহেতু আমাদের টেকিন আছে তাই আমরা আরেকটু উপরে নেব, কেননা টেকিনের জন্য এখানে 1 ইঞ্চি কাপড় নেওয়া হয়েছে। 1 ইঞ্চি কাপড় এভাবে কম হবে আমাদের, সেই হিসাবেই কিন্তু এখন আমাদের এখানে দাগ দিয়ে নিতে হবে। একটু উপরে আমরা যদি দাগ দিই তাহলে একুরেট হয়ে যাবে। তো এটা এভাবেই থাকবে, ঠিক আছে। এখন আমাদের লম্বার মাপটা দিতে হবে। লম্বার মাপটা আমরা ঘাট থেকে ধরে একবারে দেব, ঘাড়ে হাফ ইঞ্চি সেলাই প্লাস বাদ দিয়ে আমরা লম্বার মাপটা দেব। লম্বা হচ্ছে 40 ইঞ্চি, তাই না। তো আমরা 40 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব আগে। এই যে বন্ধুরা 40 ইঞ্চিতে একটা দাগ দিলাম।
এরপরে এখানে আপনার যা করতে হবে, এই যে ঘাড়ের এখানে আপনার কিন্তু ফিতাটা শক্ত করে চেপে ধরতে হবে। চেপে ধরার পরে আপনার 40 ইঞ্চিতে এভাবে রাউন্ড করে দাগটা দিতে হবে, তাহলেই কিন্তু আর আপনার জিনিসটা রাউন্ড হবে। এভাবে ধরে একটু একটু দূরে দূরে 40 ইঞ্চিতে দাগটা মিলাই দিতে হবে। তো বন্ধুরা, এভাবে যখন দাগ দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি আরেকটা বিষয় এখানে চেক করতে পারেন। এই যে এখানে আমরা দাগ দিয়েছি, এই দাগটা কিন্তু তখন একটু রাউন্ড করে দিতে হবে, ঠিক আছে? একটু এভাবে রাউন্ড করে দিতে হবে। তো এখন আমি এটা কাটিং করব। এটা হচ্ছে আমাদের মেন দাগ, এখানে সেলাই প্লাস রেখে একটু ½ ইঞ্চি উপরে কাটিং করে নেব, হালকা একটু যাতে রাউন্ড হয়। যেহেতু আমরা নিচে এখনো সেলাই প্লাস রাখি নাই, নিচে আমাদের সেলাই প্লাস রাখতে হবে। যদি আপনি চওড়া মোড়ানি দেন সেই হিসেবে কাপড় রাখবেন, যদি চিকন দেন সেই হিসেবে কাপড় রাখবেন। তো বন্ধুরা, এভাবে কাটিং করার পরে এখন আমাদের এই জিনিসটা চেক করতে হবে এই পাশে এবং ওই পাশে সমান আছে কিনা। এখানে আছে 26 ইঞ্চি 2 সুতা, এ পাশেও দেখবো কত আছে, এখানেও আছে কিন্তু 26 ইঞ্চি, এখানে আছে 27 ইঞ্চি 2 সুতা কম। তার মানে হইতেছে আমরা যে কাটিংটা করেছি আমাদের ঠিক আছে। এই যে খারাপ পাশটা আছে, এই পাশটা কিন্তু সবসময় আপনার ½ ইঞ্চি বেশি রাখতে হবে, কারণ এই পাশটা আর বাড়বে না। এবং এই যে মাঝের এই পাশটায়, এই পাশে আপনি সবসময় ½ ইঞ্চি কম কাটিং করবেন, কেননা যখন এই কাপড়টা একবার ধুয়ে দেবে, এই যে এই পাশটা ওরও হয়ে গেল না, এইটা তখন ½ ইঞ্চি অটোমেটিক বেড়ে যাবে। যারা এই জিনিসটা কাটে না তাদের কিন্তু ঠোঁট বাইর হয়ে যায়। তো এই দিক একটু মনে রেখে কাটিং করবেন। এরপর বন্ধুরা আমরা যা করব, এই পার্টটা দিয়ে আমাদের আরেকটা পার্ট কাটিং করতে হবে। তো এখানে একটু জয়েন্ট পড়েছে, জয়েন্টটা আমি সবার পরে কাটিং করে নেব। এখন আমাদের এই কাপড় থেকে এই কাপড়টা এবার সিধা করে নেব, ঠিক আছে? সিধাটা উপরে রাখবো। তো ভিউয়ার্স লক্ষ্য করেন, এই যে এই পাশটা কিন্তু আছে আপনার পায়ের পাশ, এবং আমার এই পাশটা আছে আড়া পাশ, মানে এটা হচ্ছে আপনার পায়ের ছাড়া পাশ, এবং অপর পাশ যেটা আছে আমাদের এটা কিন্তু পায়ের, মানে এখন পায়ের সাথে যেখানে আড়া পাশ থাকবে ওইটা মিলে যাবে, এবং এই পাশের যে আড়া পাশটা আছে এটা কিন্তু পায়ের সাথে হবে, ঠিক আছে? তো তাহলে কিন্তু আর আপনার কোনা একটাও ঝুলে পড়বে না। এই যে বন্ধুরা, এদিকে আমি ঠিক রাখলাম, একটা পায়ের একটা আড়া। এরপরে এই কাপড়টা এভাবে সুন্দর করে সাইজ করে নেব। যেহেতু এখানে জয়েন পড়বে, তো জয়েনের কাপড়টা কীভাবে কাটিং করবেন, এই যে আমরা যেহেতু পরে কাটিং করব, আগে এভাবে ধরে এটা আগে দাগ দিয়ে নেব। না হলে আপনি এভাবেও কিন্তু কাটিং করতে পারেন, এইভাবে রেখে আগে অল্প একটু কাটিং করে নেব, মানে অর্ধেক কাটিং করে নিয়ে বাকি অর্ধেক পরে কাটিং করব, তাহলে আর আমাদের জয়েনের সমস্যাটা হবে না, একসাথে আমরা জয়েনটা পরে কাটিং করতে পারবো। এরপরে এই কাপড়টা এভাবে আবার সুন্দর করে বিছিয়ে দিতে হবে। তো বন্ধুরা, সেলাই করার সময় আমি জয়েন্টগুলো দিয়ে নেব। তো ভিউয়ার্স, এখন আমাদের সাইডে যে একটু একটু করে জয়েন পড়ছে, তাই না? এই যে লক্ষ্য করেন, এখানে একটু জয়েন আছে এবং ওই পাশে আরেকটু জয়েন আছে। এই জয়েন্টগুলো এখন কাটিং করতে হবে। আপনি চাইলে সেলাই সময় ওগুলা সুন্দর করে জয়েন্টগুলো দিয়ে নিতে পারেন। তো এখন এটা আর আমি জয়েন দেব না, সেলাই যখন করব তখন একসাথেই আমি জয়েন্টগুলো দিয়ে নেব। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব। আর এই গাউনটার সেলাই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে সেলাই ভিডিওটাও দেখবেন, তাহলে সহজেই কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।